আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল চলে এলাম ছাদে ডাটা তোলার জন্য। আমি একটা ড্রামের মধ্যে কিছু ডাটা লাগিয়েছিলাম। ডাটার বিচিগুলো ফেলার পর এখানে আমি আলগা মাটি দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে ডাটার গোড়াতে কোনো মাটি নেই, মাটির সাপোর্ট নাই, অনেক ডাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে বড় বড় ডাটাগুলো দেখে কিছু তুলে ফেললাম, সবগুলো তুলি নাই। আর এখানে হাউজের মধ্যে কিছু ডাটা ছিল, এগুলো মাশাআল্লাহ মাটির সাপোর্ট ছিল, এর জন্য এগুলো ভালোই হচ্ছিল। এখান থেকেও কিছু তুলে নিলাম বড়গুলো দেখে। তা ডাটার গোড়াতে অনেক ময়লা ছিল, বৃষ্টি যেহেতু মাটিটা যাচ্ছিল না, যতই চেষ্টা করছিলাম মাটি যাচ্ছিল না। তো এক মুঠো ডাটার মতো হয়েছে আলহামদুলিল্লাহ। তো গোড়াতে যেহেতু ময়লা ছিল তাই গোড়াটা ফেলে দিয়েছি ছাদে, ফেলে ছাদ থেকে একটু ধুয়ে নিয়েছি এগুলা। এক মুঠো ডাটা থেকে মাশাআল্লাহ অনেকগুলো ডাটাই হয়েছে কাটার পর। আজকে দুপুরে ডাটা রান্না হবে মাছ দিয়ে, তাই এর সাথে 2টা আলু শুধু কেটে দিয়েছি। আর ডাটার সাথে কিন্তু ছোটো মাছ দিয়ে ডাটা রান্না করলে অনেক ভালো লাগে, অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো ঘরে আসলে কোনো ছোটো মাছ ছিল না, তাই বড় মাছ দিয়ে রান্না করেছি। এর আগের দিন সাজনা পেরে রেখেছিলাম, সেই সাজনা দিয়ে ডাল রান্না করলাম আর মাছ দিয়ে ডাটা রান্না করলাম। সেই ডাটাগুলা থেকে কিছু শাকও পেয়েছি, অল্প হয়েছে, আমি তো ভেবেছি একেবারেই অল্প, তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো অনেক মজা লেগেছিল শাকটা, ডাটাটাও অনেক মজা হয়েছিল। তা আজকে দুপুরে আমরা এই ডাটা তরকারি আর ডাটার শাক রান্না ভাজি করেছি, আর সাজনা দিয়ে ডাল। আজকে দুপুরে রান্না এটুকু। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, যেন আরও অনেকেই ছাদ বাগান বা নিজের হাতে গাছ লাগানোতে উৎসাহী হয়। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।